হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখানে যে ভয়েস ওভারটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে মানে সাউন্ডটা খুব আস্তে ছিল বিকজ যেহেতু তখন একটু শীত ছিল। তো মানে বুঝতেই পারছো, ঘুম দিয়ে উঠে মাত্রে ভয়েস ওভার দেওয়া এটা আমার পক্ষে পসিবল ছিল না। সো বুঝতে পারিনি সাউন্ডটা অতটা আস্তে হয়ে যাবে। আর এই ভিডিওটা করা আমার অনেক দিন আগে করা হয়েছিল, তো এতদিন এডিট করা হয়নি ঠিক মতো। আমি টাইমও ঠিক মতো পাইনি, ঘুরতে গেছিলাম। সো সেরকমভাবে এডিট করা হয়নি। তো ভাবলাম আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা পেয়ে গেলাম, তো ভাবলাম চলো এডিটটা করেই নিই। তো গাইস, আমি মুখ ধুয়ে চলে এসেছি। তো ভাবলাম যে আজকে বাবা প্রত্যেকদিন পাখির হচ্ছে খাবার দেয়, মানে আমাদের কারখানার ঝুড়ি নিয়ে দেয়। তো বাবা প্রত্যেকদিন দেয়, তো আমি সকালে এত সকালে উঠি না। তো আজকে আমি ভাবলাম যে আমি একটু দিয়ে আসি, যেহেতু সকাল সকাল উঠেছি তো সেহেতু দিয়ে আসি আমি। তো এই ঝুড়িটা দেওয়া হবে ফুল প্যাকেট। তো চলো দেখতে থাকো তোমরা। এখানে দেখো আমি খাবার দেওয়া স্টার্ট করে দিয়েছি। আর সকালে ওয়েদারটা জাস্ট তোমরা দেখো, একটু হালকা হালকা কুয়াশা কুয়াশা পড়েছে। মানে তখন 6টাই বাজে, আমি 6টার সময় কোনোদিনও উঠি না, মানে উঠতে পারি না। তো সে কারণে আমার কাছে মনে হচ্ছে যেন এটা খুবই সকাল ছিল। তো যেহেতু পাখির খেতে দিচ্ছিলাম, তো সেহেতু তো গাইস পাখিগুলো এখানে চলে এসছে, বাট আমি দাঁড়িয়ে আছি বলে আসতে পারছে না। তো তোমাদেরকে জাস্ট একবার ওয়েদারটা দেখাবো, ওয়েদারটা দেখিয়ে আমি নিচে চলে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে যাব। আমি একটু সরে যাই এখান দিয়ে, তো তারপরে পাখিগুলো আসবে। তো তোমরা একবার ওয়েদারটা দেখে নাও এখানকার। সকাল সকাল আমি তো জীবনে উঠি না গাইস, ওয়েদারটা জাস্ট দেখো, সেই লাগছে, মানে খুব সুন্দর লাগছে আর কি। চলো। তো গাইস, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে জানিও। তো স্নান করে উঠে আমি তোমাদেরকে দেখালাম না, কারণ দেরি হয়ে গেছে। তো তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে জানিও। জ্যাকেট পরলাম না এর ওপরে, কারণ বেলা হলে খুলতে লাগবে আর ব্যাগের ভেতরে জ্যাকেটটা ঢোকানো মানে খুব প্রবলেম হয়। তো সে কারণে জ্যাকেটটা পরলাম না। আর একটা জিনিস শুধু বাকি আছে, পারফিউম। তো আমি স্পিঞ্জের পারফিউমটা ইউজ করি, মানে আমি সব রকম পারফিউম ইউজ করি যেটা কতটা আমার ভালো লাগে। তো এটা বেশ ভালোই সেন্ট। তো এটা আমি নিয়েছি। এর হোয়াইটটা আরও সুন্দর। তোমরা যারা স্পিঞ্জ নেবে বা নিতে চাও তারা হোয়াইটটা নিও, কারণ ও হোয়াইটটা আরও সুন্দর। এবার বেরোই, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার বাজে কটা। তো এখন বাজে 6টা 56, আই থিঙ্ক 8 না 6, ভালো করে বুঝতে পারিনি, যে তোমার লেখাগুলো একটু অন্যরকম। তো 8 না 6 বুঝতে পারিনি, 6টা 56 বা 58 হবে। তো এখন আমি বেরোবো, চলো দেখা হচ্ছে। আমার ভাই আসছে, তো আমাকে দাঁড়াতে বললো, ও পড়তে যাবে। তো চলো, আমিও বেরিয়ে গেছি। তো তারপরে এখানে আমি গাড়িতে উঠে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো সকাল সকাল চলো বেরিয়ে পড়েছি। তো আর এই হচ্ছে আমাদের বাজারে কেশবেশ্বরের মন্দির, যেখানে হচ্ছে শ্রাবণ মাস বলো, শিবরাত্রি বলো, অল টাইম প্রচণ্ড ভিড় হয়। এমনকি শিবরাত্রিতে আমি তোমাদের ভিডিও দিয়েছি, তো মন্দিরটা তোমরা দেখে থাকবে। আর এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডাবের জল, যারা ডাবের জল খেতে পারোনি বা কিছু পারোনি, ঠিক আছে, 5 টাকা না 10 টাকা করে নেয়। আমার দিদি নিয়ে এসেছিলো, তো আমি আর দিদি খেলাম। মানে অতটাও সুন্দর না খেতে। দেখো, একটা ডাবের জল আর একটা ইনস্ট্যান্ট ডাবের জল, তো পার্থক্য তো থাকে। আর যারা লক্ষ্মী লোকাল বা নামখানা লোকালে যাও, মানে নামখানা টু শিয়ালদা লোকাল, তারাই জানবে যে কতটা পরিমাণে ভিড় হয় ট্রেনে। তো দেখতেই পাচ্ছ এখানে, মানে আমরা দাঁড়িয়েছিলাম, যখন বসেছিলাম তখন ভিডিও করতে পারিনি। আর দেখো মানে ভিড়টা জাস্ট দেখো তোমরা।
দেন আমি আর দিদি নেমে নর্থ লাইনে যাচ্ছিলাম, যেহেতু নেল এক্সটেনশনটা করতে যাব আমি ব্যারাকপুরে। তো সে কারণে আমি ব্যারাকপুরে মানে ট্রেন ধরবো বলে ব্যারাকপুরের সে নর্থ লাইনেই যাচ্ছিলাম। তো দেখো, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যেহেতু আমি আর দিদি সকালে কিছু খেয়ে বেরোইনি, সে কারণে এখানে দিদি দুটো পরোটা নিয়ে নিয়েছিল আমরা খাবো বলে, আমি আর দিদি। আর আমি এই পরোটা এর আগেও আমি খেয়েছি, মানে ধরো 4 বছর আগে আমি খেয়েছিলাম একবার। আর এই আজকে মানে যেদিন গেলাম সেদিন খেলাম। তো দিদি হচ্ছে কোনোদিনও খাইনি, আমি বললাম তুমি একবার খেয়ে দেখো ভালো লাগবে। তো ওই জন্য দিদি নিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ দিদি খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর দিদির পরোটাটা জাস্ট তোমরা দেখো, কে মানে দিদির পরোটায় কে হচ্ছে বোম মেরেছে। তো সে কারণে পরোটাটাও ফুটো হয়ে গেছে। তো সেটাই দিদি দেখাচ্ছিল যে পরোটাটা ফুটো হয়ে গেছে। তারপরে এখানে আমরা দুজনে খেয়ে নিলাম, খেয়ে নিয়ে ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো ফাইনালি ব্যারাকপুরে আমি যাচ্ছি নেল এক্সটেনশন করতে। তো চলো নেল এক্সটেনশন করি, তোমাদেরকে দেখাবো কেমনভাবে নেল এক্সটেনশন করছে দিদিটা, বা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, ঠিক আছে? তো ফাইনালি আমরা ব্যারাকপুরে নামবো নামবো ভাব, ঠিক আছে? তো ব্যারাকপুরে অলরেডি ট্রেন ঢুকে গেছে। তো চলো। তো এখানে আমরা গাড়ি থেকে নেমে মানে ওই দিদিটার মা মানে কাকিমা নিতে এসছে আমাদের, দেখতেই পাচ্ছ। তখন ব্রিজের ওপরে, যে ব্রিজের ওপরে একটা ভিডিও করেছিলাম বা গাড়িতে ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আপলোড করতে পারিনি, মানে দিতে পারিনি, বিকজ ভিডিওটা ঝলসে গেছিলো, ঠিক আছে? তো সে কারণে দিতে পারিনি। আর এই হচ্ছে দিদিটার বাড়ি। দিদি হচ্ছে হোম সার্ভিসও দেয়, আর দিদি বাকি বাড়িতে করায়, ঠিক আছে? তো এখানে উনি হচ্ছে, যেহেতু উনি একটা স্টুডেন্ট, তো সেহেতু উনি হচ্ছে নেল এক্সটেনশনটা প্র্যাকটিস করবে বলেই অ্যাকচুয়ালি ফেসবুকে পোস্ট করেছিল। তো সেই পোস্ট দেখেই আমি কিন্তু দিদির কাছে নেল এক্সটেনশন করতে এসেছি। তো চলো, আমি বসলাম এখানে, একটু বসে গল্প টল্প হওয়ার পরে আমাদের নেল এক্সটেনশন শুরু হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাবে। তো এখানে হচ্ছে নেল এক্সটেনশন দেখতেই পাচ্ছ তোমরা, শুরু হয়ে গেছে। তো প্রথমে যে প্রসিডিওরগুলো করে নেল এক্সটেনশন করার জন্য, তো এখানে শুরু করে দিয়েছে। আর যেহেতু এটা পার্লার না, ঘরে বসেই হচ্ছিল, সেহেতু ভিডিওটা করতে একটু তো প্রবলেম হচ্ছিল আমার, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে লাইটটা দেওয়া আছে, ঠিক আছে? তো সেই লাইটের জন্যই আমার অ্যাকচুয়ালি ভিডিওটা ধরতে প্রবলেম হচ্ছিল। বাট কিছু করার নেই, এবার ওনার সুবিধা মতো তো উনি করবে, সে আমি ওই জন্য আর কিছু বললাম না। আর এখানে হচ্ছে ওনারও ভিডিও হচ্ছিল, ওনার ফোন স্ট্যান্ড লাগিয়ে ওনার ভিডিওটা হচ্ছিল। তো চলো নেল এক্সটেনশন করি আমি, তোমরাও প্রত্যেকটা প্রসিডিওর দেখতে পাবে। তো মোটামুটি কিছু প্রসিডিওর করার পরে আমার হাতে দেখছিল যে কোন নেলটা কোন ফিঙ্গারে সেট হচ্ছে। তো দেখার পরে এখানে নেলগুলোকে কেটে নিয়েছে, কেটে নিয়ে হচ্ছে আমার যে শেপে আমার নেলটা লাগবে সেই শেপে দিয়ে দিয়েছিল। তো ফাইনালি সব কিছু কমপ্লিট করার পর এখানে আমরা বেরিয়ে পড়েছি। তো নেলের হচ্ছে লুকটা আমি তোমাদেরকে দিতে পারলাম না, বিকজ দিদির ফোনে কিছু ভিডিও ছিল, সো সে কারণে ভিডিওটা দিতে পারলাম না। আর এখানটায় বাচ্চা কটা কুকুর ছিল, তো তাদের সঙ্গেই ওরকমভাবে করছিলাম। দেন তোমাদের নেলের ভিডিওটা আমি মানে দিতে পারলাম না, বিকজ তোমাদেরকে বললাম যে দিদির ফোনে ভিডিও ছিল, তো সে কারণে দিতে পারলাম না। আর এখানে দিদিকে আমরা বাই বাই বলে আমরা চলে গেছিলাম। তো চলো, টাটা আজকের মতো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তোমরা। তো এমনি এখন নেলটা এইরকমভাবেই তোমরা দেখো, ঠিক আছে? আর নেলের শর্ট ভিডিও আমি তোমাদেরকে একটা দেব। তো চলো আজকের মতো টাটা, ঠিক আছে? তো